আজ ঐতিহাসিক ৭ই মার্চ। বাঙালি জাতির ইতিহাসে ৭ই মার্চের গুরুত্ব ঐতিহাসিকভাবে স্বীকৃত। এই দিন তৎকালীন রেসকোর্স ময়দান, বর্তমানের সোহরাওয়ার্দী উদ্যানে যে ভাষণটি বঙ্গবন্ধু প্রদান করেছিলেন তা বিশ্বের ইতিহাসে এক অনন্য দলিল এবং নজির হয়ে রয়েছে। কিন্তু রাজনৈতিক প্রেক্ষাপটে আজ আওয়ামী লীগ নিষিদ্ধ, দৃশ্যপটে নেই, জাতির জনকের কন্যাকে নির্বাসনে জীবন কাটাতে হচ্ছে। যে দলটির নেতৃত্বে বাংলাদেশ স্বাধীনতা পেল, একটি রক্তাক্ত মানচিত্র পেল, একটি নিজস্ব ভূখণ্ড পেল, সেই দলটিকেই নিষিদ্ধ করা হলো। কি পিকুলিয়ার এদেশের রাজনীতি! যাই হোক, জাতির জনকের সেই ঐতিহাসিক ভাষণ, যা পৃথিবী যতদিন থাকবে কালের আবর্তনে এই ভাষণটি জীবন্ত হয়ে থাকবে, গবেষণালব্ধ বিষয় হয়ে থাকবে। এটি বাস্তবতা। আজকের প্রজন্ম কেউ স্বীকার করুক আর না করুক, ঐতিহাসিক ৭ই মার্চের উত্তাল জনসমুদ্রের স্রোত বেয়েই ২৬শে মার্চ দিবাগত রাতে ১২টা ১ মিনিটে বঙ্গবন্ধু স্বাধীনতার ঘোষণা করেছিলেন। আর এদেশের লক্ষ কোটি মানুষ ৯.৫ মাসের মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে স্বাধীন সার্বভৌম বাংলাদেশের অভ্যুদয় ঘটাতে সক্ষম হয়েছিল। আর আজকের সেই বাংলাদেশের বাস্তবতাটা হচ্ছে যে দলটির নেতৃত্বে, যে নেতার নেতৃত্বে এই দেশটি একটি স্বাধীন রাষ্ট্র হিসাবে বিশ্বের মানচিত্রে অভ্যুদয় ঘটল, সেই দলটি আজ নিষিদ্ধ। সেই দলটি আজকে নানা অভিযোগে অভিযুক্ত এবং জাতির জনকের জীবিত ২ কন্যাই এখন বিদেশে নির্বাসিত। ভাগ্যের কি নির্মম পরিহাস যে আজ সেই ঐতিহাসিক ৭ই মার্চ, কিন্তু দুর্ভাগ্য আমরা দলীয় সংকীর্ণতার ঊর্ধ্বে উঠতে পারিনি। বাংলাদেশের পত্রপত্রিকাগুলোতে ৭ই মার্চের তাৎপর্য নেই বললেই চলে। নেই কোনো আড়ম্বরতা, নেই কোনো প্রচার প্রচারণা, কারণ আওয়ামী লীগ নেই, তাই ৭ই মার্চ এর মৃত্যু কফিনে পেরেক ঠুকে দিয়েছে ডক্টর ইউনূসের অন্তর্বর্তী সরকার।